বন্ধুরা, হাতে গুনে আর মাত্র 2 দিন, আর তারপরেই শুরু হবে বহুল প্রতীক্ষিত সেই চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে বন্ধুরা, চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুতেই বাংলাদেশের বিরুদ্ধে অবশ্যই ম্যাচ খেলবে ভারতীয় দল, কিন্তু তার আগেই দলের অন্দরে বড়সড় ঝামেলা শুরু হয়ে যেতেছে অজিত আগারকার এবং ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরের মধ্যে। আর এই ঝামেলার পেছনে বেশ বড়সড় কারণ বেরিয়ে আসছে। বন্ধুরা, এই ভিডিওতে আমরা ফটোফটভাবে দেখে নেব আসলে অজিত আগারকার এবং গৌতম গম্ভীরের মধ্যে কী নিয়ে মতবিরোধ হয়েছে এবং কেনই বা ভারতীয় দলের মধ্যে ঝামেলা সৃষ্টি হতে চলেছে। বন্ধুরা, তোমাদের তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং ভবিষ্যতে ক্রিকেট ইয়েতে তথা আইপিএল এবং ভারতীয় দলের সমস্ত নিউজ সবার আগে বাংলায় পেতে চাও, তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে দাও সাবস্ক্রাইব, এবং তোমরা যদি টিম ইন্ডিয়ার একজন ডাইহার্ট ফ্যান হয়ে থাকো তাহলে ভিডিওটিকে অবশ্যই করে দাও একটা লাইক। চলো ভিডিওতে আগে যাওয়া যাক। বন্ধুরা, আর মাত্র দুদিন পরে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দল তার প্রথম ম্যাচটি খেলতে চলেছে। তবে প্রথম 11 কী হতে চলেছে সেই নিয়ে নির্বাচক কমিটির প্রধান অজিত আগারকার এবং কোচ গৌতম গম্ভীরের মধ্যে তুমুল ঝামেলার সৃষ্টি হলো। একটি ইংরেজি প্রতিবেদনের অনুযায়ী দল নির্বাচনের আগে একটি মিটিংয়ে গম্ভীর এবং আগারকারের মধ্যে উত্তপ্ত কথাবার্তা শুরু হয়ে গিয়েছিল। মূলত চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে দ্বিতীয় উইকেট কিপার কে থাকবে সেই নিয়ে আলোচনা হচ্ছিল তখন। সেই সঙ্গে শ্রেয়াস আইয়ারকে দলে রাখা এবং পন্থকে নিয়ে উইকেট কিপিং করার প্রসঙ্গ উঠে এসেছিল সেই মিটিংয়ে। ইংল্যান্ডের বিরুদ্ধে 3 ম্যাচে সুযোগ পেয়েছিল কেএল রাহুল, আর স্কোয়াডে অবশ্যই ছিল ঋষভ পান্থ, কিন্তু একটিও ম্যাচে তাকে খেলানো হয়নি। এবং গৌতম গম্ভীর আরও জানান যে রাহুলই উইকেট কিপার হিসাবে ফার্স্ট চয়েস। তবে দলে দুটো উইকেট কিপার ব্যাটারের জায়গা হবে না, তাই পন্থকে আপাতত অপেক্ষা করতে হবে আগামী দিনের জন্য। তবে আগারকারের পছন্দ হলো পান্থ, এবং পান্থকে প্রথম একাদশে খেলানোর জন্য আগারকার বেশ জোরও দিচ্ছিল। তবে ইংল্যান্ডের সিরিজে সুযোগ পেয়ে ভালো ব্যাট করেছিল শ্রেয়াস আইয়ার, তাই তাকে প্রথম দলে সরানো এখন কোনো সম্ভাবনা নেই। তাই তর্ক বিতর্ক যতই হোক, প্রথম দলে আপাতত সুযোগ পাচ্ছে না ঋষভ পান্থ, আর আগারকারের সেই ইচ্ছা এখন আপাতত অসম্পূর্ণই থাকতে চলেছে। আর গৌতম গম্ভীর তার প্রিয় ক্রিকেটার রাহুলকে নিয়েই আপাতত চ্যাম্পিয়ন্স ট্রফিতে উইকেট কিপার হিসাবে এগিয়ে চলতে চলেছে। বন্ধুরা, তোমাদের কি মনে হয় এই ঝামেলার মধ্যে কে ঠিক, অজিত আগারকার নাকি আমাদের গৌতম গম্ভীর? বন্ধুরা, তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো, এবং দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।